সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া সচিবালয়ে প্রবেশের বেসরকারি সব পাস বাতিল করা হয়েছে। সাংবাদিকদেরও সাময়িক সময়ের জন্য সচিবালয়ে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে আজও অগ্নিকাণ্ডের ঘটনা অনুসন্ধানে কাজ করছে তদন্ত কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে পাস বাতিলের এই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছে, নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গণমাধ্যম কর্মীদের অ্যাক্রিডিটেশন কার্ডও বাতিল করার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে। তবে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে। বাতিল করা বিভিন্ন ক্যাটাগরির প্রবেশ পাসধারীদের আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশ পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের বিশেষ সেলে নতুন করে আবেদন করতে বলা হয়েছে। সচিবালয়ে আগুনের ঘটনায় নিরাপত্তার জন্য এই আদেশ দেওয়া হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়। বিভিন্ন ইস্যু আছে, আমাদের অনেক সাংবাদিক ইনভেস্টিগেটিভ রিপোর্ট করে, বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলে। তো এই সমস্ত ক্ষেত্রে তো আসলে এইভাবে চলতে পারে না। এভাবে অ্যাক্সেস তো যদি এইভাবে করা হয়, এটা দীর্ঘস্থায়ী না, তবে এটা এক ধরনের সংকেত। আমরা তো সরকারের বিরোধী না বা সন্ত্রাসীও না, ঠিক না। আমরা তো আসলে সত্যি ঘটনাটা জনগণকে জানাতে চাই। আমার তো কার্ড আছে, আমি চাকরি করি, আমার তো আসা যাওয়াটা মানে আজকে বন্ধ আছে, স্যার ফোন দিচ্ছে আমরা, তার জন্য আমি এখন আসলাম। এখন বলতেছে যে আছে না ডিসি স্যার আছে না, ডিসি স্যার অনুমতি একবার কোনো লোকই ভিতরে ঢুকতে দেয় নাই, কোনো মন্ত্রণালয় আজকে ঢুকতে দেয়। আজকে তো এমনিও বন্ধ সরকারি, ও সরকারি বন্ধর পরও কিছু কিছু কাজ থাকে, আসতে হয় ডাকলে স্যাররা। স্টাফের বাইরে কেউ ঢুকতে পারবে না, যাদের স্থায়ী পাস নাই, কার্ড নাই, ডিজিটাল কার্ড নাই, তারা ঢুকতে পারবে না। এসব নানা বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, তদন্ত কমিটির কাজের অগ্রগতি নিয়ে নতুন কিছু জেনেছেন কিনা, এবং আজ থেকে তো সব ধরনের বেসরকারি পাস বাতিল করা হয়েছে, ফলে গণমাধ্যম কর্মী সহ আর যারা সেখানে ঢুকতে পারছেন না তাদের প্রতিক্রিয়া কি? আসলে তদন্ত যারা করবেন তারা ভেতরে সিআইডি টিম প্রবেশ করেছে, আমরা দেখেছি তারা দীর্ঘ সময় কাজ করেছে। কিছুক্ষণ আগেই সিটিটিসির যে টিমটি ছিল তারা বাইরে বেরিয়ে গেছে। তাদের বেশ কয়েকজন সদস্যকে আমরা দেখেছি ভেতরে কাজ করেছে, এবং ছাদে বা বিভিন্ন তলা যেগুলো পুড়ে গেছে সেগুলো তাদেরকে আমরা ঘুরে যেতে দেখেছি বাইরে থেকে। কারণ সচিবালয়ের ভেতরে যেহেতু সাংবাদিক প্রবেশ সহ অস্থায়ী পাস যাদের রয়েছে তাদের আপাতত ভিতরে সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে পারছেন না। গতকাল এই মর্মে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এরপরে আসলে আরও দুটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, অর্থাৎ দুইভাবে তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার যে প্রেস উইং রয়েছে তারাও জানিয়েছেন যে বিষয়টি তারা তদারকি করছেন। যদি কোনো মন্ত্রণালয়ের তথ্য দেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তারা সাংবাদিকদের জানাবেন বা ভেতরে প্রবেশ করানোর উদ্যোগ নেবেন। কিন্তু এখানে যারা সবসময় সচিবালয়ে কাজ করেন, সচিবালয়ের বিটের যারা সাংবাদিক, তারা বলছেন যে এটি আসলে ডেকে তথ্য দেওয়ার মতো বিষয় না। সাংবাদিকরা সবসময় সচিবালয়ে প্রবেশ করতেন, এখানে ডেকে তথ্য দেওয়ার বাইরেও অনেক তথ্য থাকে যেগুলো জাতির সামনে বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রকাশ হয়েছে। এখানে কি হচ্ছে, সচিবালয়ে কি ধরনের কাজ হচ্ছে, কোন সিদ্ধান্তগুলো হচ্ছে, নানান বিষয় থাকে। এটি অবাধ তথ্য প্রবাহের বিষয়, সেটি কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে এবং এটিকে তারা একটি প্রাথমিক উদ্যোগ বলে মনে করছেন। এবং সরকার এই জায়গা থেকে সরে এসে সাংবাদিকদের যে অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে, যাদেরকে অ্যাক্রিডিটেশন পাওয়ার যোগ্য তারা ভিতরে প্রবেশ করতে পারেন, সেটি আসলে উন্মুক্ত করবেন এমন দাবি কিন্তু সাংবাদিক যারা রয়েছেন, এই যারা কভার করেন, তারা কিন্তু এরই মধ্যে গণমাধ্যমে সেই তথ্যগুলো বলেছেন বা সেরকম বক্তব্য দিয়েছেন। এর বাইরে পুলিশের ক্রাইম কমান্ড সেন্টার থেকে যে আবেদন করার কথা বলা হয়েছে সেখানে আমরা গিয়েছিলাম, কিন্তু ক্রাইম কমান্ড সেন্টারে এখন পর্যন্ত এরকম কোনো তথ্য এসে পৌঁছয়নি। সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন পুলিশের, তারা বলছেন যে তারা এখনো এ ধরনের কোনো নির্দেশনা পাননি যে অস্থায়ী পাশের জন্য কোথায় আবেদন করতে হবে। যেহেতু সরকার এই বিষয়টি নিয়ে বেশ কয়েকটি জায়গা থেকে সরকারের এরই মধ্যে কথা বলা হচ্ছে, ইতিবাচক সিদ্ধান্তের কথা বলা হচ্ছে, সেহেতু এটি নিয়ে সরকার যে এক ধরনের উদ্বিগ্ন অবস্থায় রয়েছে বা এটি নিয়ে ভাবছেন সেটি পরিষ্কার করে বোঝা যায়। কিন্তু হুট করে এরকম নিরাপত্তার কথা বলে যে সাংবাদিক সহ সবার প্রবেশ নিষেধাজ্ঞা সচিবালয়ে দেওয়া হয়েছে, সেটি আসলে খুব স্বাভাবিকভাবেই সাংবাদিক সহ অন্য যারা কাজে এসেছেন তারা নিতে পারছেন না। কারণ অন্যান্য মন্ত্রণালয়গুলো তো সাংবাদিকদের কাজ থাকে। একটি ভবন পুড়ে গেছে, অর্থাৎ 7 নম্বর ভবন, সেখানে ইনভেস্টিগেশন হচ্ছে, সেই তদন্ত দল কিভাবে কাজ করছেন বা তদন্তের অন্য কোনো দিক রয়েছে কিনা সেগুলো তো আসলে সাংবাদিকরা অনুসন্ধান করে জাতির সামনে তুলে ধরবেন। এটি আসলে স্বাভাবিক প্রক্রিয়া, দীর্ঘ সময় আমরা দেখেছি। এর আগেও আমরা দেখেছি যখন প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম
সচিবালয়ে তার সাথে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেই ঘটনার পরে এরকম একটি উদ্যোগ আওয়ামী লীগ সরকারের আমলেও নেওয়া হয়েছিল যে সাংবাদিকরা ভেতরে কাজ করতে পারবেন না, এরকম একটি আমলারা একটি চেষ্টা করেছিলেন। কিন্তু এবার হুট করেই আসলে এই জিনিসটি হয়ে গেছে এবং এই সিদ্ধান্তটি আসলে সরকারের কোন কোন মন্ত্রণালয় জানে বা উপদেষ্টারা কতটুকু জানেন, কিভাবে নেওয়া হলো, এটি নিয়ে সাংবাদিকরা ক্ষুব্ধ, নানান মত দিচ্ছেন যে এটি হয়তো সবাই জানেন না বা সরকারের পক্ষ থেকে যারা গণমাধ্যম বোঝেন, গণমাধ্যমের সাথে কথা বলেন, তারা হয়তো জানলে এই বিষয়টি ঘটতে দিতেন না। কারণ ইশতিয়াক ইমন, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন। সচিবালয়ে আজ থেকে সব ধরনের বেসরকারি পাস বাতিল করা হয়েছে গণমাধ্যম কর্মী সহ। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে ইশতিয়াক ইমন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।